প্রায় ২ মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। ভিডিও কনটেন্ট ছিল মাতৃশক্তি ভরসা কার্ড। তো সেই ফর্মটার ব্যাপারে আমি কিছু বলেছিলাম যে তোমরা কী করে সেটাকে অ্যাপ্লাই করবে। কারণ সেটা লঞ্চ করেছিল বিজেপি সরকারের তরফ থেকে। সেই সময় কিন্তু ইলেকশন চলছিল, আর কে জিতবে কে হারবে এটা কিন্তু কেউই জানতো না। আর সেই ইলেকশন চলাকালীনই কিন্তু এই ফর্মটা লঞ্চ করা হয়েছিল বিজেপি সরকারের তরফ থেকে। তো আমি সেই সময় একটা ভিডিও বানাই, শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাই যে এই ফর্মটা তোমরা কি করে পাবে অথবা তোমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারবে। তো আমার সেই ভিডিওটাতে মিনিমাম ৫,০০০ লোক দেখেছিল ফেসবুকে, আর ইউটিউবে দেখেছিল ১,০০০ লোক। তো ৫,০০০ লোকের মধ্যে ১৮ থেকে ২০টা কমেন্ট এসছে, আর ইউটিউবে হচ্ছে ৫টা কমেন্ট এসছে। তো এই ১৮-২০টা যে কমেন্ট এসছে তার মধ্যে থেকে খারাপ ভালো দুটোই আছে। আমি ভালোগুলোকে তুলবো না, খারাপগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো। कंट्रोल कंट्रोल उदय আর ইউটিউবেও কিন্তু ৫টা কমেন্টের মধ্যে ৩টে কমেন্ট এতটাই খারাপ লেগেছে আমার, সেই ৩টে কমেন্টও তোমাদের কাছে তুলে ধরবো এক এক করে। ये बड़ी अच्छी बात कही आप। আপলোড করেছিলাম প্রথম ভিডিওটা এই মাতৃশক্তি ভরসা কার্ড, আজকের কিন্তু সেটাই হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো এই যে সবাইকে মান্থলি ৩,০০০ টাকা করে দেওয়ার যে কথা ছিল সেটা কিন্তু রেখেছে কথা। সত্যি কথা বলতে কি তোমাদের সামনে আমি সেই স্ক্রিনশটটা তুলে ধরছি, যেটা হচ্ছে ফর্মটার মানে যে কার্ডটার, এটা তোমরা হচ্ছে দেখে নিতে পারো। আর এখানটায় কিন্তু সত্যি কথা বলতে হচ্ছে নাম আছে, ঠিকানা আছে, ফোন নাম্বার আছে, আর হচ্ছে এখানটায় কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। তো আমাকে কিন্তু ফেসবুকে অনেকে কমেন্ট করেছে যে এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারের জায়গা নেই। আবার ফের একজন কমেন্ট করেছে যে এরা টাকা দিবে না, এরা টাকা নিবে। আবার ফের একজন কমেন্ট করেছে যে ওটাকে পিছনে গুজেলে। মানে এই কমেন্টটা আমার এতটাই খারাপ লেগেছে, ভাবছিলাম বলবো না কিন্তু বলতে হলো। তো যাই হোক, সেই সবই তোমাদের কাছে তুলে ধরছি, এক এক করে দেখে নিতে পারো। এই স্ক্রিনশট আমি লাগাচ্ছি। এই যে এই ভিডিওটা যেটা বানাচ্ছি, জানি না এই ভিডিওটা বানানোর পর কতজন আমাকে কত রকমভাবে কথা শোনাবে বা কত রকমভাবে কমেন্ট করবে আরও। তো যাই হোক, সেই সমস্ত কথা না গায়ে মেখে তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দিয়ে দিই। তো টাকা দেওয়া শুরু হয়ে গেছে, এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে সেই এই মাস থেকে না, আগের মাস থেকে। তো যারা আগের মাসে যারা ফর্ম ফিল আপ করেছিল বা যাদের টাকা ঢুকেছে তারা কিন্তু এই মাস নিয়ে হচ্ছে 2বার পেয়েছে। আর যারা হচ্ছে মানে আগের মাসের শেষের দিকে যারা অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু এই মাস থেকে ঢুকছে। তো কথা দিয়েছিল ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে, কিন্তু ১ তারিখের সন্ধ্যাবেলায় দেখছি মোবাইলে মেসেজ চলে এসছে। তো অবশ্যই এটা আমার না, মায়ের। তো ভেবেছিলাম হয়তো আমার কাছে মেসেজটা আসবে না, কিন্তু আসলো। তো এবার হচ্ছে তোমরা সেই মেসেজটা দেখে নিতে পারো। এখানটা হচ্ছে আমি এই মেসেজটার স্ক্রিনশট লাগিয়েছিলাম। তো আমি শুধু ভাবছিলাম যে কবে ট্রান্সফার হবে আর কবে তোমাদেরকে আমি এই গুড নিউজটা দেবো। কারণ আমি যদি চাইতাম তাহলে কিন্তু এর আগের মাসেই কিন্তু আমি এটা বলতে পারতাম, কারণ আমার একটা দিদির আছে, সেই দিদির ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে গেছিলো আগের মাসে। ওই যে যেটা বললাম, যারা প্রথম দিকে যারা করেছে, যাদের প্রথম যাদের ঢুকে গেছে প্রথম মাসে, তারা কিন্তু এই মাস নিয়ে হচ্ছে 2বার পাবে। আর যারা এই মাস থেকে শুরু করবে তাদের কিন্তু এই মাস থেকে একবার করেই হবে। আর হ্যাঁ, তোমাদের যদি ব্যাংকে এখনও যদি টাকা না ঢুকে, অনেকে বলছে যে টাকা এখনও ঢুকেনি বা মেসেজ আসেনি, তো তোমরা এক কাজ করবে, তোমাদের যেই ব্যাংকের বই অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে শুধু একবার তুমি ব্যাংকের বইটাকে আপডেট করে নেবে, তাহলে বুঝতে পারবে যে টাকাটা ঢুকেছে না ঢুকেনি। আবার ফের অনেকেই বলছে কি যে এটা ফেক মেসেজ দিচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে তোমাদেরকে তো আমি আর সেই ব্যাংকের আপডেট তো দিতে পারবো না, যে আমি বই আপডেট করে নিয়ে আসলাম, এই দেখো এখানে লেখা আছে, এই সমস্তটা তো দেখাতে পারবো না। তো যাই হোক, আশা করছি সবাই বুঝতে পেরেছো। আর সেই সব কমেন্টগুলোর মধ্যে কিন্তু আমার একটা কমেন্ট খুব ভালো লেগেছে, দেখো এখানটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জায়গা নাই। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কেন জায়গা নেই এবার হচ্ছে আমি তোমাদেরকে বলছি। এখানে নাম আছে, ঠিকানা আছে, ফোন নাম্বার আছে, সমস্ত কিছু আছে, শুধু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ছাড়া। আর এখন যেটা ফর্ম যেটা ফিল আপ হলো মানে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা মোটামুটি 12টা পাতা পেজ কী সব বলছিল, অনেক কিছুই আছে। তো সেই সব কিছু না, সেই সব হচ্ছে একটা গোল মার্ক দেওয়া আছে, যদি তোমাদের থাকে তাহলে শুধু টিক মার্ক দিতে হবে, নাহলে টিক মার্ক দিতে হবে না। আর আমাদের যেসব কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে ছোট থেকে শুরু করে বড় অবধি, তারা এমনভাবে ভিডিওটাকে প্রচার করেছে, ভিডিওগুলোকে এমনভাবে বানিয়েছে, এমনভাবে ছড়িয়েছে লোকের মাঝখানে, যে সবাই ভাবছে যে এই ৩,০০০ টাকা দেওয়ার বদলে আমাদের বাড়ির খুঁটিনাটি সমস্ত কিছু ইনফরমেশন তাদের হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, আমি মানছি ওটা কিন্তু ওই ফর্মের মধ্যে লেখা আছে, কিন্তু তোমাদেরকে যে সেটা যে উল্লেখ করে লিখে দিতে হবে বা টিক মার্ক দিতে হবে, সেটার কথা কিন্তু কেউই বলেনি। ঠিক আছে, সেটার কথা কেউ বলেনি। ওখানটায় উল্লেখ করে লেখা দেওয়ার কোনো মানে কথাই ওঠেনি। শুধু বলেছে যে তোমার যদি থাকে টিক মার্ক দেবা, নাহলে দরকার নাই। এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে এই যে আমি অনলাইনে ফর্মটা ফিল আপ করলাম, সেখানটায় আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কেন লাগলো না। এই যে লক্ষ্মী ভাণ্ডারটা যে দিত,
লক্ষ্মী ভাণ্ডার 1500 টাকা করে, সেইটারই থ্রুতে তোমাদেরকে দিচ্ছে। মানে ওইটা যখন যেহেতু হচ্ছে অ্যাক্টিভ করা আছে অ্যাকাউন্টটা, সবার অ্যাকাউন্ট, ওই জন্য কারোর এখানে অ্যাকাউন্ট নাম্বার লাগেনি। তো তোমাদের যদি আমার কথা একটুকু যদি ভুল মনে হয় তাহলে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো, বা হচ্ছে তোমাদের যেটা হচ্ছে মানে যেখান থেকে ফর্ম নিয়ে আসছো সেই জায়গাটায় তোমরা একবার খোঁজ করতে পারো, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে আমার কথাটা কতটা সত্যি আর কতটা মিথ্যে। কারোর কোনো প্রবলেম হয়, দেখালো কারোর অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ট্রান্সফার হয়নি বা মেসেজ আসেনি, তো সবার প্রথমে তোমরা তোমাদের কাছে মানে তোমাদের যে ব্যাংকের বই তোমাদের অ্যাকাউন্ট করা আছে সেই ব্যাংকে গিয়ে তোমাদের বইটাকে আপডেট করে নেবে। আপডেট করানোর পর তোমরা দেখতে পাবে যে তোমাদের সেই যে 3000 টাকা সেটা এসেছে না আসেনি। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আর টেনশন করানোর কোনো কারণ নাই, কারণ আমি জানি যে অর্ধেক মানুষই মানে অর্ধেক মহিলা, যতজন মহিলা আছে সবাই কিন্তু একটার পিছনেই পড়ে আছে যে 3000 টাকাটা ঢুকবে কবে, 3000 টাকাটা ঢুকবে কবে। बात तो सही है। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেবো। সবাই ভালো থাকো। আর একটা কথা, ভিডিও থেকে বেরোনোর আগে যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ বুঝতে তো পারছো একটা লাইক একটা ভিউস মানে গাছ লাগান প্রাণ বাঁচান।